দায় সারা হিসাবে সেই রকম দাওয়াত করছে, ওই জন্য আমি অবহেলিত হিসাবে আমি আর যাইনি। মনের ক্ষোভে আমি বলছিলাম 1500-2000 টাকা খরচ করে আমি কি জন্য যাব, নাতে আমি বাড়ির থাকি 1000-1500 1500 টাকা দিনে খয়রাতে করি। আমি কি আর ওটা খরচ করে যাওয়া না হয়? আমার দাওয়াতটাই হলো অবহেলিত। এই জন্য আমি মনে দায় সারা হিসাবে সেই রকম দাওয়াত করছে, ওই জন্য আমি অবহেলিত হিসাবে আমি আর যাইনি। মনের ক্ষোভে আমি বলছিলাম 1500-2000 টাকা খরচ করে আমি কি জন্য যাব, নাতে আমি বাড়ির থাকি 1000-1500 দিনে খয়রাতে করি। আমি কি আর ওটা খরচ করে যাওয়া না হয়? আমার দাওয়াতটাই হলো অবহেলিত। এই জন্য আমি মনের ক্ষোভে ওই কথা বলছিলাম যে 1500-2000 টাকা কি জন্য খরচ করে যাবো। দায় সারাভাবে আমাদেরকে দাওয়াত করা হয়েছে যে যাতে বলতে না পারে যে দাওয়াত করা হয়নি, মনে হয় এইরকম ভাবে দাওয়াতটা করা হয়েছে। আপনাদের স্বার্থ হাসিল হয়ে গেছে, আর আবু সাইদের ফ্যামিলির বা আবু সাইদের বাবার আর সম্মান করা আপনাদের আর দরকার নাই। এখন মানে এভাবে যাওয়া লাগবে আমাদেরকে এখন ওই অনুষ্ঠানে। ডক্টর আজকে আমার বাবাকে দাওয়াত করা হচ্ছে দায় সারাভাবে। জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে একজন ফোন দিয়ে বলে যে অনুষ্ঠান দাওয়াত থাকলো, নিজ খরচে আসতে হবে। কেন আমার বাবার কি যদি ডক্টর ইউনূস যদি ওই সময় যদি আসতে পারে, আর আজকে কি আমার বাবা ফেলনা হয়ে গেল আবু সাইদের বাবা আজকে? মানে আপনাদের স্বার্থ হাসিল হয়ে গেছে, আর আবু সাইদের ফ্যামিলির বা আবু সাইদের বাবার আর সম্মান করা আপনাদের আর দরকার নাই। এখন মানে এভাবে যাওয়া লাগবে আমাদেরকে এখন ওই অনুষ্ঠানে। তো সেই কারণে মনে হইল যে আসলে দায় সারাভাবে আমাদেরকে দাওয়াত করা হয়েছে যে যাতে বলতে না পারে যে দাওয়াত করা হয়নি, মনে হয় এইরকম ভাবে দাওয়াতটা করা হয়েছে। সেই কারণে এই আক্ষেপ থেকেই আর কি যাওয়া হয় নাই। এই যে আমাদেরকে যথাযথ মূল্যায়ন করা হলো না, আমরা কয়টা রাষ্ট্রীয় প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারি? আমাদের বাড়িতে প্রতিদিন লোকজন আসে, গরিব অসহায় লোকেরা আসে, তারা আসে আমাদের কাছে সাহায্য চায়, আমরা প্রতিনিয়তই তাদেরকে সাহায্য সহযোগিতা করে আসতেছি। কিন্তু মিডিয়ার মধ্যে ঢালাওভাবে প্রচার করছে যে আবু সাইদের বাবা 1500-2000 টাকার জন্য এই জুলাই শহীদ স্বাক্ষর অনুষ্ঠানে আসে নাই। এখানে কতটা মানে তাকে মানে একজন শহীদের বাবাকে তারা সম্মানিত করতে পারলো না, কিন্তু 1500-2000 টাকা খরচ হবে সেই কারণে আসে নাই। আসলে প্রকৃত ঘটনাটা না বুঝে না জেনে শহীদ আবু সাইদের ফ্যামিলিকে বিতর্কিত করার জন্য এ ধরনের হীন প্রচারণা চালাইছে যে 2500 টাকার জন্য আসতে পারে না। এরকম 2500 টাকা আমরা প্রতিদিন মানুষকে দান করি, আর এটা নিয়ে অপপ্রচার চালানো হয়েছে এইভাবে যে আবু সাইদের বাবা মাত্র 1500-2000 টাকার জন্য আসতে পারেনি। তাই যে আমার প্রিয় ভাইয়ের মা বলছিল যে তোমরা যে কেউ আসতে পারো, কিন্তু আমার মনে হয়েছে আমার বাবাকে যথাযথ সম্মান করা হলো না। সেই কারণে আমরা নিজেরা মানে প্রত্যাখ্যানই করছি। এইটা আমরা তো গেলাম না, কেউ তো ফোন করে বললেও না যে কেন আসলেন না, কেন দাওয়াত করা হলো, কেউ তো বললেও না। মানে এতটাই এখন গুরুত্বহীন আর ফেলনা হয়ে গেছে এখন আমরা। বিনোদ সাহেব আসি আমার বাড়িতে আসি আমাকে সম্মানিত করে গেল, এরকম একটা দাওয়াত প্রস্তুতি সেরকম ভাবে আমাকে করলো না, মূল্যায়ন করলো না। হঠাৎ করে একটা দাওয়াত করলো, সেটার কোনো প্রস্তুতি নাই, কোনো কিছু নাই। দায় সারা হিসাবে সেই রকম দাওয়াত করছে, ওই জন্য আমি অবহেলিত হিসাবে আমি আর যাইনি। এই দাওয়াতের যদি কোনো চিঠি পাঠাইলো হয় না, কোনো আগে সম্মানিতভাবে ডাকলো হয়, তাহলে না হয় কেন হয় আমি আমার যাওয়ার জন্য কোনো ব্যবস্থা নাই। তাছাড়া অবহেলিতভাবে আমাকে খালি দায় ছাড়া দাওয়াত করছে, এই কারণে আমি মনের ক্ষোভ থাকে আমি যাইতে পারি নাই। এক ইউটিউবার আইছিল, তার কাছে আমি বলছি যে আমার দায় সারা দাওয়াত করছে, এই জন্য আমি মনের ক্ষোভে আমি বলছিলাম 1500-2000 টাকা খরচ করে আমি কি জন্য যাব, এই জন্যই আমি এই কথাটা বলছিলাম। নাতে আমি বাড়ির থাকি 1000-1500 টাকা দিনে খয়রাতে করি। আজকে 200 টাকা একজন দিলাম, কালকে একজন 300 টাকা দিলাম, ভাত খিলে না খিলিটাক বিদায় করে দিতাম। এইরকম আমার খয়রাতি দিতেই আছি বাড়ির থেকে, কোনোদিন বাদ নাই। আমি কি আর ওটা খরচ করে যাওয়া না হয়? আমার দাওয়াতটাই হলো অবহেলিত। এই জন্য আমি মনের ক্ষোভে ওই কথা বলছিলাম যে 1500-2000 টাকা কি জন্য খরচ করে যাবো। জুলাই সন্ন্যত অনুষ্ঠানত আমি গেলাম না, কেউ তো বললো না যে
কেন আইলেন না, কেউ একটা ফোন করলো না, আমরা এত অবহেলিত।